সাধারণ নির্বাচন দু দফায় নির্বাচন হচ্ছে এবারে বিধানসভা নির্বাচন। এই নির্বাচন 23শে এপ্রিল প্রথম দফা, 29শে এপ্রিল দ্বিতীয় দফা। 23শে এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলার 16টি আসনে নির্বাচন হবে। রামনগর বিধানসভাও আছে তার সাথে। আজকে রামনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে মহিলা সমাবেশকে সামনে রেখে নির্বাচনী প্রচার কাজ শুরু করলো। যদিও আগে আমরা টুকিটাকি বুথ কমিটি বা বুথের মিটিং, অঞ্চলে মিটিং আমরা করেছি, তা সত্ত্বেও আমরা আজকের মহিলা সমাবেশের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে এই প্রচার কাজ শুরু করলাম। এখানে প্রায় 10,000 মহিলা উপস্থিত ছিলেন, ছেলেরাও ছিলেন। আমাদের দলের সর্বস্তরের নেতৃত্বরা ছিলেন, শাখা সংগঠনের সব নেতৃত্বরা ছিলেন। এমনকি কন্যাশ্রীর মেয়ে থেকে শুরু করে, আমার পাশে ডান দিকে বসে আছে কন্যাশ্রী মেয়ে, ও রাজ্য সরকারের কাছ থেকে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তারা সুযোগ সুবিধা পান, হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা পান। তো এখানে আমরা আমাদের এই নির্বাচনী প্রচার, আমাদের একটাই লক্ষ্য যে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা। পশ্চিমবঙ্গের মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এসআইআরের নামে। এসআইআরের নামে নির্বাচন কমিশন প্রহসন করছে। প্রকৃত ভোটারের নাম আমাদের প্রথম থেকে লড়াই, মুখ্যমন্ত্রীর লড়াই। এসআইআর হলে কোনো আপত্তি নেই, কিন্তু প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে আমাদের আপত্তি আছে। সেক্ষেত্রে ভারতবর্ষের নির্বাচন কমিশন সঠিকভাবে, পরিকল্পিতভাবে, ঠিক মতন পরিকল্পনা না নিয়ে এসআইআর করার চেষ্টা করছে। একমাত্রই লক্ষ্য ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে সামনে রেখে এই বাংলায় প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে তারা ক্ষমতায় আসা। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই, গণতান্ত্রিক অধিকার রক্ষা করবার লড়াই, বাংলার মানুষের অস্তিত্ব রক্ষা করবার লড়াই। যে ভারতীয় জনতা পার্টি বাংলাকে অপমান করে, বাংলা ভাষাকে নিয়ে অপমান করে, সেই বাংলায় এসে আবার তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই লড়াই আমাদের বাঙালিদের অস্তিত্ব, বাংলায় যারা থাকে তারা সবাই বাঙালি, এবং মমতাকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবার লড়াই। এই লড়াইতে রামনগর বিধানসভা কেন্দ্র আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মমতা ব্যানার্জির কাছে, সর্বোচ্চ নেত্রী, যে তিনি আবার আমাকে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতি জোড়া ফুল দিয়ে তিনি আমাকে প্রার্থী করেছেন। আমরা রামনগর মানুষের কাছে আবেদন রেখেছি, সর্বস্তরের মানুষের কাছে। আমাদের এখানে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান 2 জন আছেন, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিগণ আছে, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতিগণ আছেন, যুব কংগ্রেস, ছাত্র পরিষদ, মহিলা আইএনটির শ্রমিক সংগঠন, মাইনরিটি সেল, সংখ্যালঘু সেল, সমস্ত স্তরের নেতৃত্বরা আছেন, অঞ্চল সভাপতিরা আছেন, শাখা সংগঠন আছেন। আমরা সবাই একসাথে মমতা ব্যানার্জির এই যে লড়াই, এই লড়াইতে রামনগরের মানুষ থাকবে। এবং আগামী 23শে এপ্রিল আমরা আশা করি রামনগরের মানুষ তারা বিজেপিকে প্রত্যাখ্যান করবে, তারা বিজেপিকে পরাস্ত করে তৃণমূল কংগ্রেসকে জয়ী করবে, জয়লাভ করবে এই নির্বাচনে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে 213টা আসন থেকেও বেশি আসন নিয়ে তিনি এখানে আবার মুখ্যমন্ত্রী। প্রথম আমরা 2016 সাল, 2021 সাল আমরা মহিলা সমাবেশের মাধ্যমে আমরা নির্বাচনী প্রচার কাজ শুরু করেছিলাম। তাই আবার 2026-এও সেই মহিলা সমাবেশ, আজকের সমাবেশ প্রমাণ করেছে যে মহিলারা কতখানি এই সরকারকে প্রতি আস্থাশীল, এবং মমতা ব্যানার্জির প্রতি তাদের গভীর বিশ্বাস এবং আস্থা আছে। আগামী দিনে বাংলার প্রতি যে বঞ্চনা, কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, মেয়েরা রাস্তায় এসে তা প্রতিবাদ করবে। আজকের সমাবেশ তা প্রমাণ করেছে।